হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন। আজকে আমি যে মেনুটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন পকোড়া। খুব সহজভাবে এই চিকেন পকোড়া আমি আজকে বানিয়েছি, আর সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। তো এখানে দেখুন, আমি চিকেন যে মাংসটা নিয়েছি, তো এটা ব্রেস্টের মাংস নিয়েছি 250 গ্রাম মতো। তার মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। আপনারা মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারেন, এইভাবে খেতে আমার ভালো লাগে, তো এইভাবে নিয়েছি। এবার তার মধ্যে 1 চামচ মতো দই দিলাম, টক দই, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো 1/4 চামচ, নুন দিলাম পরিমাণ মতো। এগুলোকে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাংস ভালোভাবে এই মশলার সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট থেকে আধ ঘন্টা, যতক্ষণ টাইম রাখা যায় সেই টাইম মতো এটাকে ম্যারিনেট হতে দেব। দেওয়ার পর এখানে একটু আজওয়ান নিয়ে সেটাকে হাতের মধ্যে ক্রাশ করে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রস চিপে নিচ্ছি, ভালো লাগে খেতে এটাতে। আজওয়াইনটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন, মুখে পড়লে খুব ভালো লাগে। এক্ষেত্রে আমি বলি, এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। আমার বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই 1 চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিশিয়ে নেবেন, সেটা ম্যান্ডেটরি, ভালো লাগে। যদিও আমারও এটা খুবই ভালো হয়েছিল খেতে। আর এরপর আমি একটা ডিম এর মধ্যে পুরো ফেটে নিয়ে নিলাম, ডিম ভেঙে নিয়ে নিলাম। তো এই সব মশলাটাকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন হাত ব্যবহার করেছি, হাতের থেকে বড় কি বলবো বড় কাজ আর কিসে হতে পারে। তো হাতে খুব সুন্দর করে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম আরেকদিকে, মাংসটা ততক্ষণ মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকুক। তো এই তেল গরম হয়ে এলে এই সময় চামচে করে একটা একটা করে মাংস মশলার সমেত আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর যখন মাংসটা আমরা এর মধ্যে দেব, অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, কারণ এখানে যদি হাই ফ্লেম থাকে তাহলে মাংসটা সেদ্ধ হবে না। সেদ্ধ না হওয়ার আগেই যে ওপরের যে ম্যারিনেটের যে অংশটা সেটা কড়া হয়ে যাবে। তো তার জন্য লো ফ্লেমে এটা ভালোভাবে কিছুক্ষণ প্রথমে দেওয়ার সময় করতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। তো মাংসগুলো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমার গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন আপনারা। আর চিকেন পকোড়া আপনাদের বানিয়ে কেমন লাগছে আমাকে জানাবেন। যারাই আমার চ্যানেলটাতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা, এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আমি এইভাবে অনেকগুলো একসাথে পকোড়া দিয়ে নিয়েছি, এবং দিয়ে নিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন যতক্ষণ না দুদিকটা আমি উল্টে দিচ্ছি, একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু লো ফ্লেমেই রেখেছি, যাতে মাংসটা ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডিম দেওয়া আছে এর মধ্যে, তাই এটা কিন্তু একটু ফেনা হয়ে উঠবে, তাতে কোনো রকম ভয় পেয়ে যাওয়ার বা অন্যরকম কিছু ভাবার কিছু নেই। তো এরকম তেলটা ফেনার মতো হয়ে উঠবে। এরকম যখন দু পিঠি লাল হয়ে গেছে, এই সময় আমরা কি করব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই সময় আমরা একটা ছাঁকনি করে পকোড়া তুলে নিয়ে, যেহেতু এক্সেস অয়েলটা বের করে নেওয়ার জন্য আমরা একটা টিস্যু পেপারের ওপর এটাকে রাখবো। তো তৈরি আমাদের আজকে চিকেন পকোড়া। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, এবং যে কোনো রেড টমেটো সস অথবা যে কোনো সস দিয়ে এটা বাড়িতে ট্রাই করুন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে।
আর আমার চ্যানেলে আমি সব রকম কিছুই শেয়ার করি, তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যেমন খাবারের মেনু থাকে তেমন অনেক রকম, আমি যেটাই আমার ভালো লাগে আমি সেটাই এখানে এই চ্যানেলে আমি সবার কাছে সেই জায়গাটায় আমি তুলে ধরার চেষ্টা করি। তো এই একটা মেনু আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে দেখতে বা পড়তে। তো দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে মাংসটা দেখুন ভেতরে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।